এখানে আমি জলপির আচার করব, তো প্রথমে আমি সরিষার তেলটা দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেব এই তো এখানে কিন্তু শুকনো মরিচ আর সাথে কিন্তু তেজপাতা দিয়ে দিচ্ছি। তো হালকা একটু নেড়ে চেড়ে নেব। জলপির আচার আসলে আমি এখানে নিয়ে আসছি 1 কেজির মতো। তো এখন একটু জাস্ট এই তো রসুন বাটা একটু দিয়ে দিচ্ছি, এক এক করে। তারপরে এখানে এই যে বড় বড় 4টা রসুন দিয়ে দিয়েছি, 2টা না সরি 4টা। তারপরে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। দেখো কতটা তেল উপরে উঠে গেছে। এখান থেকে কিন্তু এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, আর 1 চামচ, হাফ চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি। আর এই তো 1 চামচের মতো এখন মরিচের গুঁড়ো দিয়ে দেব। ঝালটা যেহেতু একটু বেশি খাই, এখানে শুকনো মরিচও দিয়ে দিয়েছি। তারপরে এখন দিয়ে দিলাম এই তো। এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাগুলো। এগুলো আস্তে দিয়ে দিলাম, কারণ আস্ত দিয়ে দিলে এগুলো পরে যখন সংরক্ষণ রাখবো তখন কিন্তু এগুলো মজে মজে আরও টেস্ট বেড়ে যাবে। এর কারণে কিন্তু এগুলো আস্তই দিয়ে দিলাম রসুন। ভালো করে তেলটা এখন গরম হয়ে গেছে। আর এই পর্যায়ে তো এগুলো কিন্তু সরিষা, তারপরে সব মশলা, 5 ফোড়ন যেটাকে বলে আর কি, সব কিছু কিন্তু অ্যাড করে একসাথে। তো এগুলো আমি জাস্ট করে একটু হালকা ভেজে তারপরে মিহি করে নিয়েছি আর কি, ব্লেন্ড করে নিয়েছি। এখন এই তো এগুলো যখন দিয়ে দিলাম, আর এক এক করে জলপাইগুলো দিয়ে দেব। এখানে কিন্তু আমি আচারটা করবো একদম সরিষার তেল দিয়ে। জলপাইগুলো কিন্তু আগেই সিদ্ধ করে রেখেছিলাম, তো এইভাবে দিয়ে দিচ্ছি এখন। এখনই কিন্তু এর ফ্লেভারটা আসছে। এখানে করে সব জলপাইগুলো দিয়ে দিলাম। আমি একদম সহজভাবে কিন্তু এই জলপাইয়ের আচারটা করে নিচ্ছি। এখন নেড়ে দিচ্ছি ভালো করে। আর এর সাথে কিন্তু একটু পরে আমি চিলি ফ্লেক্স সেটাও দিয়ে দেব, কারণ আস্ত কিন্তু মরিচ দিয়ে দিয়েছি, শুকনো মরিচ আগে। তো এইভাবে আস্তে আস্তে এখন হতে থাকবে। আর এখানে একটা এই তো লেবু দিয়ে দিব, কারণ শীতের সময় যখন এই জলপাইয়ের আচারটা খাবে আর সাথে কিন্তু লেবু যদি দিয়ে দেয় তাহলে কিন্তু এর টেস্টটা আরও ভালো লাগবে। তা আমি আরও লেবু দেব। এভাবে চিপড়ে চিপড়ে কিন্তু রসটা দিয়ে দেব।
আর শীতে তো লেবুটা সবাই পছন্দ করে, তো আচারের সাথে, জলপাইয়ের আচারের সাথে এই লেবু থাকলে আরও ভালো হবে। তারপর কিছুক্ষণ পর নেড়ে দেব। আর এই তো আমি কিন্তু চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্সটা দিলে এর ঝাল আরও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। একটু উপর নিচ করে এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে দিই। তো এইভাবে কিন্তু আমি আচারটা করে নেব। তো আরও ভালো করে চুলার মধ্যে রেখে দেব। তারপর একটা এয়ারটাইট বক্সে রেখে দেব সংরক্ষণ করে। তোমরা চাইলে এই রেসিপিটা এভাবেও তৈরি করে নিতে পারো। সরিষার তেল দিয়ে কিন্তু জলপাইয়ের আচার খুবই ভালো লাগে।